বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো জয় আসলে সেখান থেকে অতি আত্মবিশ্বাসী হয়ে যায়, অথবা যেখানে খুব বেশি ব্যর্থতা আসে বা খারাপ খেলে, জঘন্য করে, সেখান থেকেও শিক্ষা নেয় না। আর এই জন্য বাংলাদেশ দল কখনোই ধারাবাহিক হতে পারেনি। এই যে একটা ম্যাচ, যে ম্যাচে বাংলাদেশ দল প্রথম ইনিংসে বাজেভাবে অল আউট হয়েছে, মাত্র 64 রান করেছে, সেখান থেকেও শিক্ষা নিতে পারেনি। দ্বিতীয় ইনিংসে যেভাবে আউট হয়েছে, বিশেষ করে মানে 95 রানে অল আউট হয়েছে, একটা ম্যাচ হেরে গেছে ইনিংসের ব্যবধানে, বড় ব্যবধানে, মাত্র 1.5 দিনে, বলতে পারেন 1.5 দিনে হেরে গেছে। অথবা প্রথম দিন শেষ করেছে, দ্বিতীয় দিন শেষ করতে পারতো, দ্বিতীয় দিনের থার্ড সেশনটাও যেতে পারেনি, বা থার্ড সেশনের শুরুর দিকেই বাংলাদেশ দল হেরে গেছে। এতটা বাজে কীভাবে হলো? হ্যাঁ, আমরা বলতে পারি যে উইকেট খারাপ ছিল, ওরাও স্ট্রাগল করেছে, ওরাও রান করতে পারেনি, বাংলাদেশ দল প্রথম ইনিংস একটু ভালো করলে ভালো হতো, আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু প্রথম ইনিংস থেকে বাংলাদেশ দল শিক্ষা নিতে পারেনি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, প্রথম টেস্টে যে জয়টা ছিল, সেই জয় থেকে আমরা এতটা আত্মবিশ্বাসী হয়ে গেছি যে ওকে, এই ম্যাচে আমরা যা তা করি সমস্যা নেই, অথবা আমরা এতটাই নির্ভর হয়ে গেছি যে আমরা তো অ্যাচিভ করে ফেলেছি, আর অ্যাচিভ করে কিছু নেই, আমরা উইকেট ছুড়ে দিয়ে আসতে পারি। এবং সেই কাজটাই হয়েছে। বাংলাদেশ দল প্রথম থেকে শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসের সেই কাজটাই করেছে। আমরা যদি খেয়াল করে দেখি, প্রথম যে উইকেটটা সাদমান আউট হয়েছেন, এরপর তামিম মনে হচ্ছিল টিকে যাবেন বা সেট হবেন, সেখানে উইকেট ছুড়ে দিয়ে আসলেন, একটা শর্ট বল সেখান থেকে পুল করলেন, ফুল পুল না, এবং সেখানে ক্যাচ দিলেন। ধারাভাষ্যকার বলছিলেন যে এটা শুধুমাত্র ক্যাচ প্র্যাকটিস করানো, এছাড়া তেমন কিছু নয়। বাকিদেরও সেই ধৈর্যের অভাব দেখা গেছে। এক কথায় উইকেট ছুড়ে দিয়ে আসা। শুধুমাত্র মুশফিক, তিনি চেষ্টা করেছেন উইকেট কন্ডিশন বোঝা, বল ছাড়া, এবং টেস্ট ইনিংসটা কীরকম হতে পারে, অথবা ফার্স্ট ইনিংসে যে ভুলটা হয়েছে বা সেই শিক্ষাটা পেয়েছে উইকেট থেকে, সেই শিক্ষাটা কাজে লাগিয়ে ইনিংসটাকে লম্বা করার চেষ্টা করেছেন। শান্তকে নিয়ে একটা পার্টনারশিপ করেছেন 80 বলের 27 রানের। শান্ত যেভাবে আউট হয়েছেন, সেটা আরও আপনি কোনোভাবেই মানতে পারবেন না, তাকে মাফ করতে পারবেন না। শান্ত মনে হচ্ছিল যে ওডিআই খেলছেন, বা ওডিআইয়ের মতো খেললেও সমস্যা নেই, রান দরকার, খুব দ্রুত রান করতে হবে, সেই কাজটা করার চেষ্টা করেন। যদিও দুজন কিন্তু সেট হয়ে যাচ্ছিলেন, অস্ট্রেলিয়াও প্যানিক করার চেষ্টা করছেন, বা অথবা ওই সময়টা আলোচনা হচ্ছিল বা কমেন্টেটররা বলছিলেন যে কোনোভাবে বাংলাদেশ যদি 150 রানের লিড নিয়ে ফেলে, এই অস্ট্রেলিয়ার ঝামেলা হয়ে যেতে পারে। ট্রাস্ট মি, এই কথা বারবার কম বক্সে বলা হচ্ছিল যে বাংলাদেশ দল এখান থেকে একটা পার্টনারশিপ করলে এবং 150 রানের লিড নিলে অস্ট্রেলিয়া হারতে পারে। ওই জায়গাতে শান্ত যে শট খেলে আউট হয়েছেন, সেটা এক কথায় কোনোভাবেই আপনি মানতে পারবেন না। এরপর লিটন দাস যেভাবে আউট হয়েছেন, সেটা আরও আপনাকে হতাশা বাড়িয়ে দিবে। কারণ হচ্ছে, শান্ত আউট হলেন, প্রেশারে আছে লিটন দাস, শেষ স্পেশালিস্ট ব্যাটার, তিনি চেষ্টা করবেন ইনিংসটাকে বড় করার, বা তার সাথে মুশফিকের পার্টনারশিপের রেকর্ডটা দারুণ, এক কথায় দারুণ। সেই পার্টনারশিপ রেকর্ডটা তারা এগিয়ে নেবেন, বারবার সেটা স্ক্রিনে দেখানো হচ্ছিল যে এই দুজনের পার্টনারশিপটা দারুণ, পার্টনারশিপ করলে করতে পারেন। কিন্তু লিটন দাস প্রথম 2 ম্যাচে 2 ইনিংসে ডাক মারার পর এই ইনিংসে ডাক মেরেছেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেভাবে ডাক মেরেছেন সেটা চোখে লাগার মতো। আপনার বাইরের বল যেটা আপনি ছেড়ে দিবেন, সেই বল আপনি খোঁচা দিয়ে আউট হয়ে গেছেন। এই যে টপ ব্যাটাররা যেভাবে আউট হয়েছেন, যেভাবে উইকেট থেকে শিক্ষা নিতে পারেননি, প্রথম ইনিংসে ভুল থেকে শিক্ষা নিতে পারেননি, এটা আবারও বড় হয়ে দেখা দিয়েছে। দেখুন, আমি শুরুতে একটা কথা বলেছি যে বাংলাদেশ দল জয় থেকেও শিক্ষা নেয় না, যে কীভাবে জয় পেলাম, কী করতে হয়, অথবা হেরে গেলেও সেখান থেকে কোনো শিক্ষা নেয় না। সেটার প্রতিফলন আমরা এই ম্যাচে দেখতে পারলাম, যে 2 দিনে বাংলাদেশ টেস্ট হেরে গেছে এবং 2 ইনিংসই ব্যাট করেছে বাজেভাবে। বাংলাদেশ দল ইতিহাসে প্রথমবার 2 ইনিংসে 100 নিচে অল আউট হলো। মানে যেই লজ্জা অস্ট্রেলিয়াকে দিয়েছে, যে দারুণ খেলেছে, ঐতিহাসিক জয় পেয়েছে, সেই একই লজ্জা বা একটা রেকর্ড বাংলাদেশ দল গড়ল, যেটা লজ্জার রেকর্ড বলতেই হচ্ছে। এটা টেস্ট ইতিহাসের চতুর্থ শর্টেস্ট ম্যাচ, মানে সবচেয়ে কম বলের ম্যাচের মধ্যে এটা চতুর্থতম, অস্ট্রেলিয়াতে দ্বিতীয়তম, এবং বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম যে টানা 2 ইনিংসে 100 নিচে অল আউট হয়। হ্যাঁ, এমনটা ব্যাট করলে তো এমনটাই হওয়ার কথা। একেবারেই বাজে। আমরা বারবার বলেছি, বা শান্ত প্রেস কনফারেন্সে বলেছেন এবং প্রেজেন্টেশনেও বলেছেন যে উইকেট খারাপ ছিল, উইকেট ভালো ছিল না, কিন্তু যেভাবে আউট হয়েছে আমরা, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমার মনে হয় যে এটাই বড় কথা, যে বাংলাদেশ দলকে শিক্ষা নিতে হবে। এই সিরিজটা, এই 2টা ম্যাচ বাংলাদেশের ইতিহাসে, মানে বাংলাদেশের বিসিবিতে হোক বা বাংলাদেশের টেস্টের যে কালচার হোক, সেখানে টাঙানো থাক বা স্মৃতি থাক। একটা থেকে শিক্ষা নেবে কীভাবে ম্যাচ জিততে হয় বড় ম্যাচ, আর থেকে শিক্ষা নেবে যে কীভাবে ভুল থেকে রক্ষা পাওয়া যাবে, কী ভুলগুলো করা যাবে না। তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে। না হলে এর আগে বড় ম্যাচগুলো জয় এসেছে, বা বড় ম্যাচে আমরা জিতেছি, কিন্তু তারপরেই আমরা বাজেভাবেও হেরেছি, কোনো সময় ধারাবাহিক হতে পারেনি। যেমনটা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর আমরা
জিম্বাবুয়ের কাছে বাজেভাবে টেস্ট হেরেছি। যদি শিক্ষা না নেওয়া যায় এই কাজগুলো ঘটতেই থাকবে, আর না হলে বাংলাদেশ দল একটা ভালো ধারাবাহিক দল হতে পারবে তখনই যখন এইগুলো থেকে শিক্ষা নিতে পারে। আপনাদের কী মনে হয় বাংলাদেশ দলের এই পারফরমেন্স এবং সামনে কী হতে পারে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।